হ্যাঁ, খোকন গাড়ি নিয়ে রেডি থাকবে। হ্যাঁ হ্যাঁ, যা যা প্রয়োজন আছে সেসব আমি নিয়ে নেবো। হ্যাঁ, একটা জিনিস মাথায় রেখো ভাই, আমি কিন্তু জেলের খুব ধারে কাছে যেতে পারবো না। ধারে কাছের মধ্যেই থাকবো। হ্যাঁ, আর একটা জিনিস, ওই রাত 10টার সময় আমি গ্রিন পার্কে তোমাদের জন্য অপেক্ষা করবো। ওকে? রাত 10টার সময় কার জন্য অপেক্ষা করবেন রক্তিমবাবু? আরে একজন ক্লায়েন্ট আসার কথা আছে অ্যাকচুয়ালি, তাই জন্য ওই, আর আপনি তো জানেন ভালো করে মিস্টার ঘোষ কলকাতায় নেই। সো হ্যাঁ, তা ক্লায়েন্ট আসবে যখন এত রাতে আপনি কেন যাবেন? ওই রণজিৎদাকে পাঠান। ইম্পর্টেন্ট ক্লায়েন্ট, রণজিৎকে পাঠালে হবে না। ওনারা যদি জানতে পারেন আমি এমপ্লয়ীদের পাঠিয়ে দিয়েছি, মাইন্ড করতে পারে, মাইন্ড, ইউনো। বাই দ্য ওয়ে, এটা কি? ওই আপনি আসার পর থেকে তো এটা বানিয়ে খাওয়ানো হয়নি, তাই ভাবলাম এটা বানাই। এনি সিজন যখন নিজের হাতে খাইয়ে দিন না, আপনার হাতে তো বিষ অমৃত লাগবে। কি হলো? এটা পায়েস নাকি? হ্যাঁ, পায়েস তো আপনার। ও ডিসগাস্টিং। আমার একদম পছন্দ না পায়েস। আরে আপনার যদি ডেজার্ট বানাতে হয় কত আইটেমস আছে, কাস্টার্ড বানান না আমার জন্য। ইয়েস, কাস্টার্ড বানাতে পারেন। ওহো প্লিজ, আপনি আর এরপর থেকে পায়েস টায়েস বানাবেন না প্লিজ, ডিসগাস্টিং। রক্তিমবাবুর পায়েস পছন্দ না, কাস্টার্ড পছন্দ? এটা তুই প্রথমবার শুনলাম। কি হলো ডালি, কেন দাঁড়িয়েছেন কেন? নিয়ে যান না। আর গিয়ে তাড়াতাড়ি আসুন। আমি কোন ডেবিট কার্ডটা ইউজ করবো বুঝতে পারছি না, ডেবিট কার্ডগুলো খুঁজে পাচ্ছি না। আপনি যান প্লিজ, প্লিজ গিয়ে আসুন, আমাকে একটু হেল্প করে দেবেন। যে কার্ডটা দিয়ে রক্তিমবাবু টাকা তুলতেন সেটা তো এর মধ্যেই আছে, তাহলে খুঁজে পাচ্ছে না বললেন কেন? নিজের কার্ডটা নিজেই চিনতে পারছে না। আচ্ছা, লালনকে দেখেও তো আমি প্রথমে রক্তিমবাবু ভেবেছিলাম, ভুল করেছিলাম। এবারও সেরকমই কোনো ভুল হচ্ছে না তো? হ্যাঁ, রক্তিমবাবু ফিরে আসার পর থেকে আমি একবারও এটা যাচাই করতে চাইনি যে আমি সত্যিই রক্তিমবাবু কিনা। তবে কি না বুঝে আমি খুব বড় ভুল করে ফেললাম আবার। রক্তিমবাবু, আপনি ওখানে দাঁড়িয়েছেন কেন? ভেতরে আসুন না। কি হলো ডালি, উঠে গেলেন কেন? ভালোই তো লাগছিল। এতদিন হয়ে গেল আপনাকে ভালো করে স্পর্শ করতে পারিনি আমি। আপনাকে কাছে পেতে কিরকম লাগে সেটা আমি ভুলেই গেছি। আরে ছাড়ুন না, কতদিন না, কিচ্ছু হবে না তাতে। আমাদের এই কাছে আসার মুহূর্তগুলো চলে গেলে তো ফিরে পাবো না। হ্যাঁ, উনি প্রায়ই কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকেন। না, এই চাহনি আমি এর আগে কখনো দেখিনি। আমি তো কখনো ভাবতেই পারি না যে ওনার মেয়ে কাঁদবে আর উনি কোলে তুলে নেবেন না, বলবে যে কাঁদতে দিন। না না, আমি যে রক্তিমবাবুকে চিনি সে লালনকে দেখে এরকম ইনসিকিউর হতে পারে না। তারপর আজকে এই পায়েসের ঘটনা, নিজে ডেবিট কার্ড চিনতে না পারা, কিছু একটা ভুল হচ্ছে। আমি বুঝতে পারছি না। আমি এক সেকেন্ড। আচ্ছা,
এই মানুষটা রক্তিমবাবুই তো, নাকি ওনার বেশি অন্য কেউ? না 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 না, আমি যেটা ভাবছি সেটা সত্যি হতে পারে না। লালনকে হুবহু রক্তিমবাবুর মতন দেখতে, সেরকমই দেখতে আর একটা মানুষ, একই চেহারা। আর এটা কি করে সম্ভব? এটা সম্ভব হতে পারে না। কিন্তু যদি সম্ভব হয় তাহলে তো সামনে অনেক বড় বিপদ আসতে চলেছে। কি করে এই বিপদ আটকাবো আমি? কি করে সত্যিটা সবার সামনে নিয়ে আসবো? কি করে প্রমাণ দেবো যেটা এটা রক্তিমবাবু নাকি অন্য কেউ? কি হলো মিমি, তোমার চোখ মুখ এরকম ফ্যাকাশে লাগছে কেন? তুই তো ঘামছিস কেন? শরীর খারাপ লাগছে নাকি? না না, আসলে না না, নিজে শিওর না হয়ে কারোর মনে অকারণে সন্দেহ জাগিয়ে তোলাটা ঠিক হবে না। কি হয়েছে রে তোর ডালি? তোকে দেখে মনে হচ্ছে কোনো ঘটনা তোকে মনে মনে ক্ষত বিক্ষত করছে, কিন্তু তুই মুখে সেটা বলতে পারছিস না। কি হয়েছে বল? আমি কিন্তু জানি মিমি তুমি কি ভাবছো, এবং সত্যি কথা বলতে আমরাও কিন্তু সে একই কথাই ভাবছি। কোন কথা? মিমি, এই বাড়িতে এই কদিনে যা যা ঘটনা ঘটেছে, বিশেষ করে সেদিন রাতে যা ঘটেছে, সবই তো আমাদের চোখের সামনেই ঘটেছে। এবং স্বাভাবিকভাবেই আমাদের এটাই মনে হচ্ছে যে লালন আঙ্কেল দোষী। কিন্তু কি প্লিজ, আমি লালনকে নিয়ে কোনো কথা শুনতে চাই না। কেন শুনতে যাস না? ওকে দিয়ে সব কাজ মিটে গেছে বলে? মামু, দেখ ডালি, রক্তিম লালনকে চেনে না। ওর মনে হচ্ছে যে লালন ওকে রিপ্লেস করে এই পরিবারে জায়গা নিয়ে নেবে। ওর পক্ষে ভুল বোঝাটা স্বাভাবিক, রাগ হওয়াটা স্বাভাবিক। কিন্তু তুই কি করে তো ভুল বুঝছিস? তুমি সবসময় বলো না যে সব পরিস্থিতির যুক্তি দিয়ে বিচার করতে। তোমারও কিন্তু সেদিন রিকুকে এটা বোঝানো উচিত ছিল মিমি। আর এই রিকুর লালন আঙ্কেলের প্রতি যে অহেতুক একটা রাগ সৃষ্টি হচ্ছে না, এবং সেই রাগটা প্রতিদিন বেড়েই চলেছে, এটা কিন্তু তোমাকেই কমাতে হবে, নইলে কিন্তু রক্তিমবাবুকে আদেও কিছু বোঝানোর দরকার আছে? উনি যে লালনকে শুধু অবিশ্বাস করেন তা তো নয়, ওকে বিপদে ফেলতে চান। আরে জন্মদিনের দিনও তো ইচ্ছা করে ওকে নেশা করিয়েছিলেন। আচ্ছা, এবারও সেই একই ঘটনা ঘটেনি তো? কি রে, কিছু বল। আমাদের কথাগুলো, যুক্তিগুলো আদৌ তোর মাথায় ঢুকছে তো? প্লিজ, এসব নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। দেখো, যা হওয়ার হয়ে গেছে, তোমরা প্লিজ এসব নিয়ে ভাবা বন্ধ করো। ডালি, এই প্রথম আমার মনে হচ্ছে আমি একটা দেওয়ালের সঙ্গে কথা বলছি। আজ তুই আমার কথার গুরুত্ব দিচ্ছিস না তো? এই যে তুই লালনকে অপমান করে তাড়িয়ে দিছিস না, তুই একদিন বুঝতে পারবি কত বড় ভুল করেছিস। আমার কথা মিলিয়ে নিস। এই যে তুই লালনকে অপমান করে তাড়িয়ে দিছিস না, তুই একদিন বুঝতে পারবি কত বড় ভুল করেছিস। আমার কথা মিলিয়ে নিস। না, আর দেরি করা যাবে না। আমাকে যে করে হোক জানতে হবে যে ওই রিটা মেয়েটা সত্যি বলছে নাকি মিথ্যে। আর কিছুক্ষণের মধ্যেই রক্তিমবাবু বেরিয়ে যাবেন। এই সুযোগে আমাকে কাজটা সেরে ফেলতে হবে। আর হ্যাঁ, যদি লালন নির্দোষ হয় তাহলে এর জবাব রক্তিমবাবুকে দিতেই হবে। কিন্তু আমাকে সবার আগে জানতে হবে যে রিটা মেয়েটার বাড়ি কোথায়, ও অফিস থেকে কটায় বেরোয়। আর এই খবরটা আমাকে একমাত্র দিতে পারবে রণজিৎদা। আমি আগেও বলেছি না, খালি পেটে মদ খাওয়া একদম ঠিক না। জড়িবুটি ম্যাডাম, তো কেন এরকম অনিয়ম করো বলো তো? আমি তো আসতে বাধ্য হলাম, তুমি না। সন্ধে তারার মতো
রাত আকাশে জ্বলবে সে নিজের মতো, হাসি দিয়ে সে কান্না ঢাকে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? দেখি হা করো। ক্ষত অন্যের সুখে সে খুশি ভাবে না কথা নিজের, শুধু স্বপ্ন মাখা মনে স্বপ্ন বনে সে নিজের, জানি না কি হবে শেষে। তুই সত্যি এসেছিস মোর কাছে? ওর তো বিশ্বাস হচ্ছে না। না এসে কোনো উপায় ছিল আমার কাছে? আমি তোমায় বলেছি না, আর সবাই তোমার হাত ছেড়ে দিল, আমি কোনোদিনও তোমার হাত ছাড়বো না, কারণ আমি তোমায় ভালোবাসি লালন। আমি তোমায় খুব 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 ভালোবাসি। লালন, তুই এভাবে কাঁদছিস কেন? তুই এত কেন কষ্ট পাচ্ছিস বলতো? মিষ্টি তুই? মূলত আর কে আসবে? লালন, তোর যার লিগে এতদিন ধরে অপেক্ষা করছিস সে তোর ব্যাপারে পরোয়াও করে লাই রে, সে তোর কথা ভাবে লাই। আর তুই তার কথা ভেবে ভেবে নিজের শরীরের হালটো কি করেছিস একবারও আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছিস? লালন, লালন, তুই কেন বুঝতে পারছিস লাই? তুই যার কথা ভেবে ভেবে সারা দিন ধরে নিজের বুকটো ফাটাচ্ছিস, তার তোর কথা মনে পড়ে লাই রে? হ্যাঁ রে লালন, লালন, তুই একবার ভেবে দেখতো, মুড়া তো এই গায়ে এসছে অনেকদিন হলো, ওরা একবারও ফোন করে মুদের খবর নিয়েছে মুড়া কেমন আছি কি করছি? ওরা খবর নিয়েছে বলতো? এই জন্যই তো মু বলি শহরের মানুষরা বড় স্বার্থপর মানুষ হয় রে। হ্যাঁ, ওদের কাছে যখন টাকা হয় তখন মনে হয় ওদের মতো ভালো মানুষ কেউ লাই, ওরা মোদের জন্য কত ভাবে, কিন্তু ওরা মোদের কথা ভাবে লাই, পরে বোঝা যায় ওরা কত বড় সুযোগ সন্ধানী। তুই ভুল বলছিস, ওরা ওরকম মানুষ হয়। ও জড়িবুটি ম্যাডাম ভালো মানুষ তো আছে। লালন, লালন, মুখ দিকে টাকা। তুই এখনো জড়িবুটি ম্যাডাম ভালো মানুষ আছে বলবি? তোকে এত অপমান করার পরেও আসলে মুড়ি ভুল, যে সারা জীবন ধরে তোকে ভালোবেসে এলো, তোর লিখকে ভেবে এলো, তুই তাকে পরোয়া করলি লাই, তুই তাকে দূর করে তাড়ায় দিলি। আর যে তোর কথা ভাবলো ইলা, যে তোকে ভালোই বাসিলা, তুই সারা জীবন তার কথা ভেবে এলি। ঠিক আছে, মু আর কিচ্ছু বলবো ক্লাই। মু তোর লিগে খাবারটা এনেছিলাম, খাবারটা রাখা আছে, যদি মনে হয় তাহলে খেলিস, আর না খেলে ফেলে দিস। মু যাই রে। মিষ্টি কি ঠিক কথা বললো জড়িবুটি ম্যাডাম? তোর কি ওর কথা মনে পড়ে ক্লাই? ডালি, এই তো বলছি সরি তোমাকে এত রাতে অফিসের বাইরে ডাকলাম। না না ঠিক আছে, কিন্তু তুমি অফিসে এলে না কেন? আর হঠাৎ নিজের অফিসেই নিজে এভাবে লুকিয়ে দেখা করছো? হ্যাঁ, কারণ আমি যে কাজটা করতে এসেছি সেটা আমাকে আড়ালেই করতে হবে। মানে কি কাজ? সব বলছি, আগে বলো ওই রিটা অফিস থেকে কখন বেরোবে? রিটা তো নেই। নেই মানে? হ্যাঁ, সেদিনের ঘটনার পরে রিটা তো চাকরি ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে দিয়েছে? কিন্তু কেন? আসলে আমি ঠিক জানি না যে রক্তিম স্যার আর রিটার মধ্যে ঠিক কি কথা হয়েছে। পরের দিন যখন রক্তিম স্যার অফিসে আসে, ওনার সামনেই রিটা রিজাইন দিয়ে চলে যায়। আচ্ছা, তোমাকে এসব ব্যাপারে রক্তিম স্যার কিছু বলেননি? না, আমায় তো কিছু বলেনি। আর এই রিটা, ওই মেয়েটা, ও তো খুব গরিব বাড়ির মেয়ে, ওর টাকার দরকার, তাহলে ওইভাবে চাকরি ছেড়ে দিল কেন?
দেখো ডালি, আমার হয়তো এটা বলা উচিত না, তবুও বাধ্য হয়ে বলছি, রিটা কিন্তু আমার খুব একটা সুবিধের লাগেনি। ও বলে ঠিকই যে ও গরিব ঘরের মেয়ে, চাকরির খুব দরকার, অথচ প্রত্যেক দিন নতুন নতুন পোশাক পরে আসে, দামি দামি ব্যাগ, পারফিউম ইউজ করে। রিটা আমাদের অফিস জয়েন করেছে আই গেস ঠিক 1 মাস হবে, আর এই 1 মাসের মধ্যে আমাদের অফিসের প্রত্যেকটা ছেলে এমপ্লয়ির সাথে ওর বেশ ভালো বন্ধুত্ব করেছে। আর শুধু তাই নয়, রক্তিম স্যার যেদিন অফিসে আসে ওনার সঙ্গেও গায়ে পড়ে কথা বলছিল। আচ্ছা রণজিৎ দা, একটু ভেবে বলো তো, কলকাতায় আসার পর কোনোদিনও ঋষভ লালনকে অফিসে নিয়ে এসেছিল? না তো, লালন তো একেবারে অফিসে আসেনি। তবে এটা জিজ্ঞেস করছো কেন? জিজ্ঞেস করছি কারণ একটা রহস্যের জট বেঁধেছে, আর এই জট ছাড়াতে আমার তোমার সাহায্য চাই। হ্যাঁ, কি সাহায্য লাগবে বলো? ঠিক আছে, কাজ হয়ে যাবে, আর তুমি চিন্তা করো না, তোমার পাশে আমি সবসময় আছি। থ্যাংক ইউ রণজিৎ দা, তুমি সাহায্য করলে আমার কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তারপরে এই রিটা রয়কে আমি হাতে নাতে ধরবো, সত্যিটা সবার সামনে আনবই। সব কিছু মাথায় আছে তো? হ্যাঁ, কি করতে হবে? ওদের হাতে কিন্তু বেশি সময় লাই, তাই যা করার এই গাড়ির মধ্যেই করতে হবে। রক্তিমবাবু কিন্তু তোদের অনেক টাকা দিয়েছে কাজটা করার জন্য, পারবি তো? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা হবে না, সব রেডি করে রেখেছি, ওনারা আসলেই কাজ শুরু করে দেবো। তবে যত তাড়াতাড়ি করি না কেন, যেহেতু গাড়ি তো একটু তো সময় দিতেই হবে। আরে সেটো নিয়ে ভাবিস লাই, সে সময় পেয়ে যাবি গাড়িতে ওঠা পড়ে। কিন্তু ধরা পড়ে যাব না তো? আরে যাতে ধরা না পড়িস সেই ব্যবস্থাই করতে হবে, চোখে ধুলা দিতে হবে, ধুলা, বুঝেছিস? আরে ভিডিওটা দেখ, আমার হাসতে হাসতে মরে যাবে। হ্যালো হ্যালো, এসে গেছো তোমরা? আরে ওরা তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে এখানে, সব রেডি আছে, তোরা কোথায়? ভেরি গুড, আমরা এখান থেকে বেরোনোর ব্যবস্থা করছি। বলছি ওরা সবাই এসে গেছে, রেডি। এবার আমাদের এখান থেকে বেরোনোর ব্যবস্থা করতে হবে। ওই অজ্ঞান করার ওষুধের সিসিটা কোথায়, ওটা বের কর। ওরে বাবা রে, মাগো, ওরে বাবা রে। এর আবার কি হলো কি? সকাল থেকে পেটে ব্যথা করছে, এখন বোধহয় বেড়ে গেছে আরো। বলছি কি যে খুব কষ্ট পাচ্ছে, আমার মনে হয় ডক্টর দেখাতে হবে, আপনারা একটু ব্যবস্থা করুন। ডাক্তার লাগবে কেন? কি এমন হলো? এই দরজাটা খোল তো। ইয়েস দিদি। হ্যাঁ হ্যাঁ, একটু দেখুন না কিরম করছে। এই কি হয়েছে? এই একটু দেখুন আপনারা দেখুন, বুঝতে পারবেন। ডাক্তার করছে, কি হয়েছে? একটু দেখুন। কি হয়েছে? কোথায় লাগছে? শাড়িটা পরে নে, তুই বাইরেটা দেখ। নে, এবার তোর খেলা দেখা। ওরে বাবা রে, বাবা, পেটে ব্যথা রে। ও বাবা রে।
দেখেছো ডালি, আমি বলেছিলাম না মেয়েটা ঠিক সুবিধের নয়। আমি দেখেছি অফিস থেকে এক একটা দিন এক একটা ছেলে ওকে পিক আপ করতে আসতো, আর আজকে এই ছেলেটার সাথে ফিরলো। মানে তুমি জাস্ট দেখো কিরম ভাবে গায়ে পড়ে কথা বলছে। রণজিৎ দা, এবার তোমার কাজটা শুরু করতে হবে, যাও। কি রণজিৎ স্যার, আপনি এখানে? হ্যাঁ, একটা দরকার এলাম রিটা, আর ভালোই হলো, রাস্তাতেই দেখা হয়ে গেল। আচ্ছা, তোমাকে না আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ স্যার? বেশি কিছু না, ছোট্ট একটা ব্যাপার। আসলে আমি একটা মেয়েকে না খুব ভালোবাসি, কিন্তু সেই মেয়েটি আবার অন্য একটা ছেলেকে ভালোবাসে। তো বেশি কিছু না, তোমাকে শুধু মেয়েটার সামনে গিয়ে ছেলেটিকে একদম খারাপ চরিত্রহীন প্রমাণ করতে হবে, ব্যাস। না না স্যার, আমি এরকম কিছু করতে পারবো না স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি এই কাজটা করতে পারবো না, আমাকে এসবে জড়াবেন না। পারবে না কেন? এই তো কিছুদিন আগে এরকম একটা কাজ করেছো তুমি। আপনি কোন কাজের কথা বলছেন স্যার? কেন? ওই যে লালন নামের ছেলেটিকে ফাঁসালে যে তুমি। আচ্ছা রিটা, আমি না ঠিক বুঝলাম না কিসের শত্রুতা ওর সাথে। খামোখাওয়ার চরিত্রে তুমি দাগ লাগালে যেখানে ছেলেটা খুবই ভালো। এসব আপনি কি বলছেন স্যার? আমি কারোর চরিত্রে দাগ লাগাইনি, আমি কারোর ক্ষতি করিনি। সেদিন যা ঘটেছিল আমি সত্যি সেটাই বলেছিলাম সবার সামনে। তাও আপনি